আজকে সকালে নাস্তার আইটেমে করে নিয়েছিলাম বেগুন আলু ভাজি এবং সঙ্গে রুটি। রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই উইন্টার সিজনে যেসব শাকসবজি উঠে থাকে তো বেশ খেতে ভালোই লাগে, যেমনটা বোথার শাক, খেসারি শাক, এগুলো তো শীতে আমরা দেখতে পাই। আজ বোথার শাক দেখতে পেয়ে নিয়ে নেওয়া হয়েছে, এখন রান্নাও করা হবে। গতকাল রাতে আমি একটুকু চোখ মেলাতে পারিনি, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভয়েসে যে আমি সিক। তাছাড়াও এই অসুস্থতা নিজের মধ্যে একা থাকলেও হয়, কিন্তু সবাই মিলে যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু আর ভালোই লাগে না। সেরকম আমার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ, আর তার জন্যই আমি সারা রাত ঘুমাতে পারিনি, তার দাঁত পেন প্রচুর। এই মুহূর্তে আরও একটি রান্না করা হচ্ছে, 5-6 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ করা হচ্ছে। রান্না বান্না তো কোনো রকম শেষ করি, আর অন্যদিকে তো ওর ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায়, যে জন্য আমরা সরাসরি ডাক্তারের কাছে চলে আসি। অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি অনেক পিছিয়ে দেখে গিয়েছিলাম, আর এতদিন পরে এসে দেখছি অনেক বড় বড়ই হয়ে গেছে। আমি তো বাইরে বসেই ছিলাম, আর ওই দিকটাতে ডাক্তার ওর দাঁতটা চেক করছে। ডাক্তার বলল যে ওর দাঁতটা ঠিক করতে একটু সময় লাগবে। এই জন্য এখন বুঝতে পারছি কথাটার মানে আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আমরা তো অনেকেই আছি দাঁত ব্রাশ করতে অবহেলা প্রকাশ করি, কিন্তু নিজেকে সুস্থ রাখতে গেলে দরকার হলে 4 বার করে ব্রাশ করা দরকার। পরবর্তীতে সন্ধ্যায় আমরা একটু ভাজা পোড়া খেয়ে নিই, যেখানে ছিল গরম গরম কিমার চপ, রসুনের চপ, মাশরুম, পুরি। একদিকে দাঁত ব্যথা, অন্যদিকে ননস্টপ খাওয়া দাওয়া। আর এইখানটায় আমি যদি বুট দেখতে পাই, বাদাম দেখতে পাই, তখন কিন্তু না নিলে আমার হয় না, নিবই। বাদাম যখন ভাসছিল আমি ভাবছি কালো কালো কি, কালো জিরা দিয়ে আবার বাদামও ভাজা যায়? সেই জন্য আর ওয়েট না করে আমি জিজ্ঞেস করেই ফেলি যে আসলে কি কালো কালো কি দিয়ে এটা ভাজতে? কালো আস্তে আস্তে কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে আরো 150 নিব নাকি, 100 নিব নাকি বাদাম? না 50 টাকা। এটা নিচ্ছ না? হ্যাঁ, ছোলা বুট দেখলে কিন্তু স্কুল লাইফের টিফিন টাইমের কথা মনে পড়ে। শীতে আরও একটা জিনিস কিন্তু অনেক বেশি খাওয়া হয়, যেটা হলো কালাইয়ের রুটি আর বেগুন ভর্তা। আমি তো ভাবছিলাম যে বাদাম পর্যন্তই হয়তো আজকে সমাপ্তি, কিন্তু বাসায় ফেরার পথে দেখি কালাইয়ের রুটিও বিক্রি করছে। কালাইয়ের রুটিটা কিন্তু হাত দিয়ে এইভাবেই করে নিতে হয়। তবে আমার আম্মুকে দেখি যে নর্মাল রুটি যেভাবে বেলনা দিয়ে বেলে ঠিক ওইভাবে বেলে। হ্যাঁ সমস্যা নাই, আপনি করেন, আমাদের বাড়ি এখানেই। আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু কালাই রুটি ভীষণভাবে মানুষ পছন্দ করে, সেই সাথে হাঁসের মাংস। তবে আমি হাঁসের মাংস থেকে বেগুন ভর্তা দিয়েই বেশি পছন্দ করি খেতে, আর তার থেকেও বেশি পছন্দ করি যে চাটনিটা দেওয়া হয় কাঁচামরিচ ধনেপাতা দিয়ে তৈরি করা হয়, সেই চাটনি। কালাই রুটির সঙ্গে কি কি দিচ্ছেন? বেগুন ভর্তা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন বাটা, আচ্ছা, চাটনি, ঝাল। হ্যাঁ ঝাল, আর বেগুন ভর্তা। দেখা তুলে নিবে। বেগুন ভর্তা তো শেষ। তাই তো বেগুন ভর্তাটা শেষ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।